বিচিত্র পথ বেয়ে ধেয়ে আসে বীরের বিপর্যয়। সাফল্যের সাথে দিরাই সাল্লা অভিযান শেষে ফেরার পথে এক কিশোরের চিৎকার শুনেছিল জ্যোতি। সহযোদ্ধাদের উৎকণ্ঠাকে অগ্রাহ্য করে বীর যোদ্ধা জগজ্যোতির অন্তরে জ্বলে ওঠা অপত্য স্নেহের দুর্বলতা হয়ে দাঁড়ায় বীরের অনিবার্য পরিণত। উদ্ধারের পর থেকে সাথে সাথে থাকে ছেলেটি। এক রাতে ক্যাম্পে সবাই গভীর মনোযোগে শুনে নিজেদের বীরত্ব গাথা, রূপকথা যেন আকাশবাণীর দেবদুলালের অনুপম কণ্ঠে। পরিজন ছেড়ে থাকার বিষণ্ণতা কিংবা গেরিলা যুদ্ধের কঠোর ক্লান্তিতে উদ্দীপনার স্ফুলিঙ্গ জ্বালায় দেবদুলালের ভরাট গলা। আর জ্যোতি ডাকে সবাইকে পরবর্তী অপারেশনের নকশা সামনে। দাদা, ওই ঘুমাইতে দেন তো, ঘুমাইতে দেন। আরে যা, এসে বুঝিস না। বস বস। শোনো, আমাদের পরবর্তী টার্গেট আশুগঞ্জ সাজিবাজার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন। বলছিলাম কি দাদা, অপারেশনের পুরো পরিকল্পনাটা কেন ওই বাচ্চা ছেলেটা? কে যে কি তা তো ঠিক বোঝা যায় না। মানে মানে দাদা, ছেলেটাকে এসে ওর বাবা নিয়ে গেল, যদি সব ফাঁস করে দেয় মানুষের উপর বিশ্বাস হারানো পা হইয়া। কি বলো দাদা, তুমি না কমিউনিস্ট, চুক্তি দিয়ে সবকিছু বিচার করো। দাদা, এই অপারেশনের পরিকল্পনা পাল্টাই গেল দাদা। আরে ধর, এই বাজে চিন্তা পাল্টে তো কিভাবে কাজটা সফল হয় তাই ভাবো। পৃথিবীর সকল বীরই কি রয়েছে তার করুণ পরিণতি নিজ হাতে। কুঙ্গিয়ার গাঁয়ের কাছাকাছি পৌঁছার আগে শত্রুপক্ষ জেনে যায় দাস পার্টির গন্তব্য। অপরকিতে গুলি ছড়ে দাস পার্টির গতিবিধি লক্ষ্য করে পাল্টা গুলি ছড়ে দাস পার্টি। তুমুল গোলাগুলিতে আপাত পিছু হটে হানাদারেরা, কিন্তু তাদের যাত্রার মধ্যে একের পর এক অগ্নি রঞ্জিত হয় দুর্ভেদ্য গুহ। দাস পার্টির যাত্রা পথ অগ্রিম জেনে শত্রুপক্ষ মাথায় সব
প্রাণ বীরের মুখে যেন খেলা করে পূর্ণিমার চাঁদ স্বাধীনতার আগাম যোজনা। বঙ্গভূমি
কেবলই বাস্তব নয়, অতীতের শিখরে দাঁড়ানো ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আজকের বর্তমান। অতীতকে তাই আহ্বান করেছি আপনার দর্শন শ্রবণ ইন্দ্রিয়কে শিল্প ভ্রমণ যাত্রী। হে প্রাপ্ত দর্শক, আসুন স্থির হইল লক্ষ্য লক্ষ্য বুঝে ফিরছি কেবল দশকের পর দশক। মুক্তির লক্ষ্যে যুদ্ধের ময়দানে বীরের মৃত্যুকে আলিঙ্গন করেছে তুমি। কিন্তু তারপর তোমরা পেয়েছ বিশ্বের মুখে স্বাধীন দেশের নাগরিক হবার আত্মঅহংকার, বিশ্বের মুখে স্বতন্ত্র পরিচয়। কিন্তু বীরের মতো আত্মত্যাগের পরও তোমার জন্য বীরত্বের সর্বোচ্চ খেতাব। জাতির অপেক্ষায় ছিল সেই প্রতিশ্রুত স্বীকৃতি। ব্যবস্থাটা চাইনি, তারা খুঁজে নিয়েছে উঠতি। এই স্বীকৃতি কি প্রাপ্য ছিল না তোমার? বঞ্চিত সাধারণ মানুষের সারি থেকে উঠে আসা কাদামাকাবির যোদ্ধা। কি প্রাপ্য ছিল আর কি ছিল না সেই হিসেব কিংবা প্রত্যাশা নিয়ে যুদ্ধ করি না। তাই ব্যক্তিগত প্রাপ্তি ও প্রাপ্তিতে কিচ্ছু যায় আসে না। সে সময়ের উজ্জ্বল তরুণ, কিন্তু আমাদের স্বপ্নপুরী লক্ষ্যচ্যুত হোক এর প্রত্যাশা করি না। তুমি আমার বর্তমান, কালের বর্তমান। শাসক শোষকেরা যুগে যুগে শৃঙ্খলিত করতে চেয়েছে তারুণ্যের শক্তি, মেধা, কিন্তু